friends, good morning everyone, welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আজকে হোলি 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 সবার একটা খুব ভালো ফেস্টিভ্যাল, আর মানে কি বলবো, আমার সবথেকে ফেভারিট লোকের বলতে পারো দোলযাত্রা উৎসব। যাই হোক, সবাইকে হ্যাপি হোলি। আমরা এই বিফোর লুক শেয়ার করে গেলাম, আফটার লুক যে আমাদের কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা হয়তো তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, আমরা বেরোই। নিচে অলরেডি সবাই আমাদের জন্য ওয়েট করছে, আমরা যাব তারপরেই বেরোতে পারবে। আসো রুডি, একটু দেখে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। এই দেখো, এটা আমাদের বিফোর লুক। বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই আমাদের বিফোর লুক। এবার আফটার লুকটা কত ভয়ঙ্কর হবে সেটার জন্য ওয়েট করো, আর কি কি হবে সেটার জন্য ওয়েট করো। চলো বেরোই, আর লেট করে আমরা। টাটা। আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রং খেলে সব ফ্রেন্ডসদের বাড়িতে এসেছি রং ছোঁয়াতে, কিন্তু এখানে এসে তো এসব দেখে আমিই অবাক। সব বাড়ির গোপালকে এক জায়গায় করে ভোগ দিয়ে সবাই ওনাদের সাথেই দোলযাত্রার অনুষ্ঠানে মেতে উঠেছে। কি যে অপূর্ব লাগছে দেখতে, একই রকম ড্রেস পরে সবাই একসাথে বসে দোল খেলছে। যাকে ঘিরে এই দোলযাত্রা, স্বয়ং তার সাথে দোল খেলার আনন্দের থেকে বড় কিছু কি আর হতে পারে বলো তো দেখি। কি অদ্ভুত অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। এটাই হয়তো আজকের দিনের আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, কোনোভাবেই আমরা জানতাম না যে এমন কিছু তন্ময়দাদার বাড়ির সামনে হচ্ছে। আমরা এমনিই এসেছিলাম এখানে, আর বাড়িতে উনি আজকের দিনে গোপলাকে রং দিতেও পারতাম না, কিন্তু ও তো নেবেই, তাই নিজে থেকেই আমাদেরকে ওর কাছে নিয়ে গেল। আর এখানে ঠাকুর মশাই আরতি করছিলেন। একদম ঠিক সময় গিয়ে পৌঁছেছি এখানে, আর সবাই দেখো কি আনন্দ মজা করছে এখানে। আর ওই যে পেছনের পার্টিগুলোকে দেখছো, সব এক একজন ভূত হয়ে এসেছি এখানে। তাতে অবশ্য আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এখানে এসে যে জায়গাটাতে সামিল হতে পেরেছি এটাই সব থেকে ভালো লাগার বিষয়। তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানো, এখানে আসার পর সবাই আমরা কেমন যেন আটকে গেছি এখানে। কারোরই এখান থেকে বেরোনোর আর মন নেই। আমাদের যে আরো জায়গায় যেতে হবে সেটার চিন্তা ভাবনা সবার মাথা থেকে কেমন যেন চলেই গেছে। কি করেই বা হবে, উনি স্বয়ং না চাইলে ওনার স্থান থেকে কি ত্যাগ করা সম্ভব? তোমরাই বলো। চলে যাবে না? অবস্থা এটা চেনা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এই ঈশিতা, আর এই হচ্ছে রুটি, এই হচ্ছে পূজা দিদি, চয়ন দাদা, আর এই যে আপনার সরোজের দাদাটা। এখন রং মাখানো হবে, দেখো। এই মা, এই রং মাখালেই কাউকে চেনা যাবে বলে মনে হচ্ছে না। আমরা কেউ ভদ্রভাবে কাউকে রং দিতে পারি না, এই হচ্ছে আমাদের সিনারিও। আমি বলেছিলাম না আফটার বিফোর লুক শেয়ার করব, কিন্তু আমাকে আর আফটারে কিছু, বিফোরে আর কিছু হতে দেয়নি। আফটারে এদের অবস্থা। না না দিও না। এই হচ্ছে আমার অবস্থা। আমি এই বছর প্রথম বাইরে এমনভাবে রং নিয়ে খেলতে বেরিয়েছি। আমার এই 28 ইয়ার্সে এই ফার্স্ট টাইম, মানে 8 ইয়ার্স এখনো হয়নি, 7 ইয়ার্স। রুটি নিজেকে একটু দেখাও। এই আমাদের ট্রান্সফরমেশন। বলো হ্যাপি হোলি। প্রত্যেকবারই এরকম ভাবে খেলি, কিন্তু এবার প্রথম খেলছে। ইয়েস, আমি এখানে এবছর প্রথম, আর এবছরই আমার বিয়ের আগে প্রথম। এটা হচ্ছে কথা। এরপরে আর আফটার ম্যারেজ খেলা হবে এরকম করে। পুরো ভূত। আমাদের তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা বড় ট্রান্সফরমেশন হবে, সেই ট্রান্সফরমেশন। সুন্দর লাগছে আমাদের দেখতে, কতটা সুন্দর লাগছে একটু জানিও। ওরা খেলে, আগের বছর ওরা খেলেছিল, হ্যাঁ, কিন্তু আমি তো দেখিনি। আগের বছর মানে ম্যাক্সিমাম হয়েছে হচ্ছে উপর দিয়ে বেলুন ছুটছে। ওই আমরা ভেতরে রে, লাগবে না গায়ে। হলো না, টার্গেট মিস।
টার্গেট মিস হলো না। ওপর থেকে বেলুন ছুড়লো আমাদেরকে দেখে, আমরা ভাবলাম ওপর থেকে না, ওই পাশ থেকে বেলুন ভরে আমাদের গায়ে ছোড়ার চেষ্টা। আর কোথায় লাগাবে রং, যা অবস্থা হয়ে রয়েছে আর রং লাগানোর জায়গা নেই। আর আগের বছর ওরা তাও আবির খেলেছে, এই বছর তো পাক্কা রং খেলেছে। এগুলো ধোয়ার পর তোমাদেরকে দেখাবো যে কী অবস্থা। সবাই মুখ ধুয়েছে একবার একবার করে, আমি একবারও ধুইনি, তার কারণ ফার্স্টেই আমার মুখে আবির মাখানো হয়েছে। আবির মাখানোর পরে রং দিয়েছে, তারপরে স্প্রে কিনে তন্ময় দাদা কী করলো, মুখের মধ্যেই ছুঁড়ে মারলো। মানে কি, আর আমার বর তো আরও এক্সট্রিম, সবাইকে রং মাখানোর পর কিছু না পেয়ে আমাকে এই রং মাখিয়েছে ভূত করে। আমার নেলসের কালার দেখো পুরো, আর নেলসে আমাকে কিছু করাতে হবে না, নেল পলিশ আর পরতে হবে না। খুব বাজে পরিস্থিতি। পাপানরা এখন যাবে, ইনভাইট আছে পাপানদের, আর আমরা গিয়ে ফ্রেশ হব। খুব বাজে কন্ডিশন আমাদের। সত্যি কথা বলতে আমার অনেক দিনের অনেক ছোট থেকে বাবা কখনো এরকম করে বেরোতে দেয়নি রাস্তায়। আমি সত্যি কখনো বেরোইনি এরকমভাবে, এরকমভাবে লাইফে ফার্স্ট টাইম বেরিয়ে হোলি খেললাম। সবাইকে দেখতাম এইভাবে হোলি খেলছে, কিন্তু কখনো আমার সেই সুযোগ হয়নি। বাবা বেরোতে দিত না, বলতো হোলির সময় বিভিন্ন রকম লোকজন থাকে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বেরোতে দেয়নি। এবার একজন মানে দায়িত্ববান লোকের হাতে তো, তাই বেরিয়েছি। যাই হোক, চলো গিয়ে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর তো আরেক ভুতুরে অবস্থা দেখা যাবে। এই আমি বাড়ি ঢুকলাম, আর এই বাড়িতে ঢোকার পর দেখো আমাকে ঠিকঠাক বুঝতে পারবে যে আমার কি অবস্থা। আমি ঘামিয়েও গেছি। এই যে এই রং উঠবে বলে মনে হয় না। এই যে দেখো, এই রংটা পুরো পূজা দিদি ওই রোহিতের জন্য রং গুলেছিল, সেই রংটা ভালো করে মাখিয়েছে। তারপর ওই গজুরা রয়েছে, গজু এসে ও আর কাউকে পেলো না, আমাকে সুন্দর করে মাখিয়েছে। আমি যে নে মাখা, যত মাখাতে পারবি যে মাখা। আমি চুপচাপ দাঁড়িয়েছি, দীপশিতার চোখে ঢুকে গেছে। ও একটু পেছন থেকে এসে, আমরা কেউ মানে বেসিক্যালি আমি, রুডি, তন্ময় দাদা, এরা কেউ আমরা দৌড়াদৌড়ি করি না। আমি জানি দৌড়াদৌড়ি করলেই প্রবলেম হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে রং নিয়েছি। আর এই দেখো আমাদের হালাত। আমার মানে রুডির মুখে তো তাও মানে আবিরগুলো বোঝা যাচ্ছে, আমার মুখে আবির নেই বেশি, কারণ আমার মুখে রঙই রয়েছে। দেখো বোঝা যাচ্ছে যে গ্রিন কালার দেখতে পাচ্ছ, এগুলো রং একদম। এই যে হাতের এই ব্যাপারটা, এগুলো তো উঠবেই না। জয়ন্তদাদের বাড়ি যাওয়ার সময় জল পড়ে গেছে গায়ের মধ্যে, ব্যাস অবস্থা খারাপ। এই হোলির টি শার্টটা কিনেছি, এটা পুরো সাকসেসফুল টি শার্ট কেনা, মানে পুরো সাকসেস বলতে পারো। এই হচ্ছে বাজে অবস্থা। যাই হোক, এখন যাবো দেখি। দেখো হাত থেকে সাবান দিয়েছিস, সাবান দেওয়ার পরে উঠেছে, তার মানে তো উঠবেই না কিচ্ছু। এ বাবা, তার মানে আমার তো কিছুই উঠবে না। তোর তো, তুই তো রং খেলিসই নি। আমি তো রংটা মেশালাম। তোর মুখে দেখ, তোর মুখটা তাও কালারফুল দেখা, এদিকে আবির গুলো কালারফুল বোঝা যাচ্ছে। আমার মুখে কিছু আছে? দেখ, এই সব থেকে বড় হবে এখানে গোপটা, আর এখানটা দাঁতটা মনে হচ্ছে পুরো ব্লাশ করছে। যত রং মাখাবি সব মুছবি, আমি ভালো করে মুছে দিয়েছি। ঠিক আছে, পুরো ভাগ্যিস আমি আইফোনটা নিয়ে যাইনি। আমি তো নিয়ে যেতে চাইছিলাম, আমি রুটি নিয়ে যেতে না করেছি। কি করে এগুলো জানি আরে সময় নষ্ট করতে কেন, যাও, আমি যাবো তো। কি করে এখান থেকে যাব? তো তুমি তো এগুলো নিয়ে বাথরুমেই ঢুকবে, এগুলো থোড়ি না এখানে খুলে ঢুকবে। স্নান করতে যাও। আরো বেশি হচ্ছে, এর মধ্যে স্প্রে লাগিয়েছে, এগুলো স্প্রে দিয়ে আরো অবস্থা খারাপ করে দিয়েছে আমাদের। ফ্রেশ হয়ে আসি, আর পাটা যাচ্ছে না এবার। দেখো আমি যা স্নান করে আসলাম, আর আমার সিনারিও, এই হাত থেকে রং ওঠেনি, হাত পা থেকে জাস্ট একটু একটু উঠেছে। আমি জানি আমার এই জোনটা একটুখানি ঘামে বেশি, আমি জানি এখান থেকে রং উঠবে না ঘেমে গেলে, ঠিক তাই মাথা থেকেও পর্যন্ত রং
সব খেলে টানার পর একদম রং মাখার পর টায়ার্ড হয়ে যায়, যেটা তো চাপ তারপর ধোয়াটা একটু এখানে দেখি হচ্ছে যে আমি আজকে এত আরো ডার্ক ছিল, এইটুকুনি যে উঠেছে এইটুকুনি আমার ভাগ্য। যাই হোক, এখন আমরা বেরোবো। পাপার মাম্মাম অলরেডি মামদের বাড়ি চলে গেছে, ওখানে খিচুড়ি বা কিছু বানিয়েছে মাম বলেছিল, বাট আমাদের আজকে হবে না, এখন আমাদের পার্টি আছে, আমরা যাচ্ছি। আর এখন তারা টানা মেরে আমি আর রুটি বেরোবো। আর এই ড্রেসটাতে তোমরা দেখিয়েছো, আর দেরি করা যাবে না, অলরেডি সবাই চলে এসছে, আমরাই লেট। বেরোই, চলো। আর তোমরা দেখে জানিও হোলির ব্লগটা কেমন লাগলো। আর 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 ওই আজকে হোলির তুই টাকাটা ধুয়ে নিয়ে আসলি? না না, জলে ভিজে গেছে, আমি তো ভুল করে তখন চুবিয়ে দিয়েছিলিস। কি সিচুয়েশন ভাবো। থাক, থেকে থেকে রেখে দে, এটাকে এরকম করে রেখে দে, এটাকে এরকম করে রেখে দে, ওখানে রাখিস না। হ্যাঁ, এরকম কোনো কিছুর মোটা কিছুর উপরে রাখ, নাহলে কিন্তু এটা যাবে শেষ হয়ে। মানে ওর প্যান্টের পকেটে টাকা আছে, জানেই না, টাকা নিয়ে জলে চুবিয়ে দিয়েছে। কি অবস্থা ভাবো শুধু। এই হচ্ছে টাকাগুলোর সিচুয়েশন। দেখো, একটা 50 টাকা আর 200 টাকা, কি মারাত্মক বাজে অবস্থা টাকাগুলোকেও দেখে মনে হচ্ছে যদিও ওরাও হোলি খেলেছে। যাই হোক, এখন বেরোনো যাক। দেখো কি কন্ডিশন, বেরোইতে হবে আমরা। এই রুডি গাড়ি নামাচ্ছে, ওর গাড়ি নামাতেই অনেকটা টাইম লেগে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে বাইরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে মৃদুমন্দ বাতাস বলে না, সেরকম একটা মানে হাওয়া দিচ্ছে। এই ফেস নিয়ে আমি রাস্তায় কি করে বেরোবো সেটাই বুঝতে পারছি না, মানে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পুরো দেখতে তো হনুমান মতন লাগছে, রুডিও আমাকে দেখে হাসছে, কিন্তু কিছু করার নেই, হোলি খেলেছি, এইটুখানি তো প্রভাব তার উপর থাকবে। কিন্তু আমার ওপর যে এত বেশি প্রভাব পড়ে যায় সেটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয়। চলো বেরোই। এখন অলমোস্ট 12:30,